জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা। তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে। বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে, এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি অপছন্দ করি। তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। আর এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, এত বেশি ট্রাস্ট করে, এত বেশি আস্থাশীল হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিএনপি জামাত ইসলামকে কুলাঙ্গারের দল বললেন। আজকে আপনাদের সামনে আদ্যপান্ত বিষয় নিয়ে কথা বলবো। কেন বিএনপি এত মাথা গরম করছে, কেন বিএনপি জামাত ইসলামের বিরোধিতা করে সারা বাংলাদেশকে উত্তপ্ত করে তুলছে। আজকে আপনাদের সামনে প্রথম একটি ভিডিও দেখিয়ে আমরা সরাসরি বিস্তারিত আলোচনায় চলে যাব। আমরা একটি কথা বলি, আওয়ামী লীগের দোসর যখন ছিল, শেখ হাসিনা খুনি ফ্যাসিস্ট যখন ছিল, তখনও কিন্তু অনেক মন্ত্রী, এমপি তো দূরে যাক, অনেক মন্ত্রী কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছিলেন। যেমন আপনার মুরাদকে, টাকলা মুরাদকে ধরতে পারেন। সে কি কথা বলেছেন, কেন বলেছেন, কি কারণে বলেছেন, বলে তার অবস্থা কি হয়েছে। এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই, তিনিও কিন্তু বলেছিলেন, হজ নিয়ে কটূক্তি করেছিলেন। আমি সেগুলো দেখাতে চাচ্ছি না। একই সুরে সুর মিলিয়ে যে কথাগুলো বলছে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ, অত্যন্ত ব্যঙ্গত্ব চিত্র এবং ইসলামকে অবমাননা করে যে কথাগুলো বললে আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সাহেব শায়িত রয়েছেন। 1971 সালে 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ পাগলের মাথা খারাপ হলে যেটা হয়, মানুষ তো এখন তো বুদ্ধি প্রতিবন্ধী না। মানুষ তো একজনের কথা বলবে আর আরেক দল খাবে, সেটা তো না। মানুষ তো এইভাবে বিচার জাজ করে না। যুদ্ধ অপরাধীর বিচার করা ঠিক ছিল, তাহলে সালাউদ্দিন কাদেরকে বিচার করলো, হত্যা করলো, সেটাকে উনি কী বলবেন? জামাত ইসলামের যে কয়জন নেতাকে মারা হয়েছেন, কোনো নেতার বিরুদ্ধে কথিত অভিযোগ ছাড়া প্রমাণাদি পেয়েছেন? কোনো রকম প্রমাণ পেয়েছেন? যুদ্ধ অপরাধী কারা? আরে যুদ্ধ হয়েছেন এখান থেকে আরও 56 বছর আগে যুদ্ধ হয়ে গেছেন। দেশে তখন কি হয়েছে না হয়েছে এটা ব্যাপার না, পরবর্তীতে কি হচ্ছে, মানুষ কি দেখছে, জনগণ কি দেখছে, এইটা তো আমাদের আলোচনার মুখ্য বিষয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে কিভাবে মানুষ করছে, পরিচালনা করছে, কোন দল কিভাবে দেখছে, কোন দল কিভাবে লুটপাট করে খাচ্ছে, কোন দল চাঁদাবাদি করছে, কোন দল ইসলাম বিদ্বেষী কথা বলছে, কোন দল ইসলামকে অবমাননা করছে, কোন দল আলেম ওলামাদেরকে হত্যা করছে, আলেম ওলামাদেরকে খুন করছে, তাদের বিরুদ্ধে কথা বলছে, কারা? এগুলো জনগণ কি জানে না? জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী বললেন উনি। কিভাবে বললেন? কি ধর্ম ব্যবসা করেছেন? ধর্ম ব্যবসা কিভাবে করেছেন? তাবিজ বিক্রি করে খাচ্ছেন, না কোরআন বিক্রি করে খাচ্ছেন, না হাদিস বিক্রি করে খাচ্ছেন? সহি সুন্নার আমলকে যেভাবে মানুষকে দাওয়াত দেওয়া যায়, যেভাবে কোরআন এবং সুন্নার মধ্য দিয়ে জীবন প্রতিষ্ঠিত করা যায়, দিন বিজয় করা যায়, সেই আলোকে তাদের চলাফেরা, তাদের জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা একমাত্র রাসূলের আনিত বিধান অনুযায়ী যেটা পরিচালনা করতে হয় সেটাকে তারা বলছেন। তাহলে এখানে ধর্মকে নিয়ে ব্যবসা করছে কিভাবে? ধর্মকে নিয়ে ব্যবসা করছে তো তারাই যারা ধর্মের নামে মানুষকে অপব্যাখ্যা করছে, মানুষকে কুৎসি করছে, মানুষকে তকমা দিচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে। এরাই তো ধর্ম ব্যবসা করছে। ধর্মটা কি? ধর্মের মানে কি? কোরআন কি? উনি কি বুঝে? আমরা একটু জানতে চাই উনি কি বুঝে কোরআনের ব্যর্থতা, কোরআনের সফলতা ব্যর্থতা আলোচনা, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে। উনি কি বুঝেন কোরআনকে? এটা বুঝতে হবে। কোথায় ধর্ম ব্যবসা করেছে আপনারা বলুন। এবং উনি যুদ্ধ অপরাধীর বিচারকে কন্টিনিউস করতে চাচ্ছেন, কন্টিনিউ আস্ফলন পাচ্ছে। আস্ফলন কি? মৌলিক যে বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে
উনি আসলে জামাত ইসলামকে সহ্য করা না মানে এটা না, উনি ইসলামকে সহ্য করতে পারছে না। উনিই তো ধর্ম নিয়ে ব্যবসা করছেন। উনি সংসদে কোরআন নিয়ে হাদিস নিয়ে কথা বলতেন, উনি কি ধর্ম ব্যবসা করেননি? উনি ধর্মের ব্যাপারে কি জ্ঞান রাখেন? কোনো জ্ঞান রাখেন না। উনি কোন জায়গাতে ইমামতি করেন, কোন জায়গাতে জানাজা পড়িয়েছেন, কতজন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন? আর জামাত ইসলামী কতজন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, ইসলামিক অনুভূতিতে এনেছেন, ইসলামিক আদর্শের প্রতি মানুষকে নিয়ে এসেছেন, কয়জনকে ইসলাম গ্রহণ করিয়েছেন? এগুলো জাজ করলে তো জনগণ পেয়ে যাবে। উনি বললে তো আর জনগণ খাবে না। বিষয়গুলো জানতে হবে। তারপরে একটু কথা শুনে নেই যে কি বলছে উনি। বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উৎসাহলগ্নে বহু প্রতিযোদ্ধা মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চলতে চায় সেদিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে, শিক্ষাঙ্গনে তারা উশৃঙ্খলতা করে। শহীদ রাষ্ট্রপতি রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক সময় করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টি করে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। কত বড় অভদ্র এবং শিষ্টাচারহীন কথা বলেছেন। ৭২ সংবিধানকে বাদ দিতে গেলে তো বড় বড় মদ খাওয়া যায় না, বোতল খাওয়া যায় না। ৭২ সংবিধান বাদ দিলে তো প্রস্কটার খোলা যায় না। ৭২ সংবিধানকে ধরে রাখলে তো সমস্ত দুর্নীতি, অপকর্ম, লুটপাট সব কিছু করা যায়। কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যা কথা বলছেন। ধর্মর অপব্যাখ্যা করে নাকি জামাত ইসলামী? এটা নাকি কুলাঙ্গারের দল। মানুষ তো মানুষ থাকে না, যখন অমানুষে পরিণত হয় তখন ইসলাম এবং মানবতা সকল কিছুকে ভুলেই যায়। ইসলাম এবং মানবতা যে বিষয়গুলো, এটা তো ওনার প্রত্যেকটি দলের নেতারা বলছে, তোড় জোড় করে বলছেন। তারেক রহমান যদি এটাকে নির্দেশনা দিয়ে যদি এটা থামাতে না পারে, বর্তমান পরিস্থিতি যেটা, দল কোথায় চলে যাবে এটা বলাই বাহুল্য হয়ে যাবে। এই কথাগুলো বলা কি সমীচীন আছে? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 2024 থেকে 25 পর্যন্ত দেশের প্রত্যেকটি নাগরিক জানে কোন দল কি করছে না করছে, প্রত্যেকের কাছে আমলনামা আছে। এটা আপনি আমি বলে তো বুঝাতে পারবো না, বা এটা আমি বলে তো মানুষকে বললে তো বুঝবে না। মানুষ তো দেখছে, ইতিহাস জানে, পড়ছে। 17 বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। 17 বছর পরে এখন এসে আবার সেই শেখ হাসিনার রূপে, খুনি হাসিনার রূপে, ফ্যাসিস্ট রূপে আবার প্রজন্ম। কপাল ভালো যে নির্বাচনের আগে এই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। নির্বাচনের পরে তাহলে কি শুনতে হবে আপনারা একটু ভাবুন। বিস্তারিত আলোচনা আমরা একটু দেখি। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই ৫ আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি আজ জামাত ইসলামের সাথে যে কোনো ডিবেট করতে চাই, কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যা রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে আপনি গীতা পাঠ করবেন? এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে, ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন, সূরা কাফিরুনের তাফসীরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলেম ওলামাদের কথার ভিতরে মাধুর্যতা থাকা উচিত, কথার ভিতরে শিষ্টাচার থাকা উচিত। রাজনৈতিক দল হিসাবে, নেতা হিসাবে পূজা কেন সব জায়গাতে যেতে পারে, যদি সেই ধর্মকে গ্রহণ করে, ধর্মের পক্ষে কাজ করে, সেটাকে কাফিরের দিকে যাবে বা সেটা বাতিল ফেরকার দিকে যাবে, ঈমান হরণের দিকে যাবে। কিন্তু তারা কেন গেছে, কেন গেছে এটা তো বলতে হবে, বুঝতে হবে। যখন 5ই আগস্টের পরে হিন্দুদেরকে নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তখনই জামাত ইসলামী ছাত্র শিবির তাদের কাছে গেছে, তাদেরকে সহযোগিতা করেছে সুরক্ষা দেওয়ার জন্য। এই সুরক্ষা দেওয়ার জন্য যদি যেয়ে থাকে, সেটা যদি অপরাধ হয়, তাহলে এই ধরনের নেতা আর এই ধরনের খেতার মাথায় কি বুদ্ধি টুদ্ধি আছে, বুদ্ধিসাধ্য আছে মনে করেন আপনারা? শিবির বলছে রক কাটে। কোথায় রক কেটেছে? স্বাধীনতার পর থেকে তুমি একটা প্রমাণ দেখাও। তোমার বাড়িতে কেটেছে না বাইরে কেটেছে না কোন জায়গায় কেটেছে, এটা দেখাও। রক কোথায় কেটেছে? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ছাত্র শিবিরকে নির্মমভাবে হত্যা করেছে, নিকৃষ্টভাবে হত্যা করেছে এই জাতীয়তাবাদী দলের ছাত্রদল। পৃথিবীর ইতিহাসে এরকম নজির পাবেন না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, খুন হয়েছেন এই ছাত্রদলের কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিগত দিনে। ইতিহাস ঘেটে দেখুন, ইতিহাস ঘেটে দেখুন, ইতিহাস কি বলে।
ছাত্রদলরা যত অপকর্ম করছে, ছাত্র শিবিরকে খুন করছে, মারছে, মানে হত্যা করেছে, যত সবচেয়ে বেশি তাদের আমলে হয়েছে। তারা যখন দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন, তাদের যখন নিজের মানে কুকর্ম ফাঁস করার জন্য একদল লেগে গেছেন, সেই কুকর্ম ঢাকার জন্য ব্ল্যাকমেল করছে, তখন জামাত ইসলামের পিছনে উঠে পড়ে লেগেছেন। আপনারা অবাক হয়ে যাবেন, বিগত 16 বছর ধরে শেখ হাসিনার পাইতারা দেখছেন তারা, কিন্তু তারা ক্ষমতাচ্যুত করতে চায়নি। কেন? তাদের স্বার্থ আছে, তাদের নিহত আছে, এখানে তাদের নিজস্ব স্বার্থ আছে। আজকে যদি তারা এককভাবে তারা চাইতো, আরও 10 বছর আগেই শেখ হাসিনার পতন হয়ে যেত। দেখেন, আমরা এর কথা না শুনে আমরা একটু ভিন্ন জায়গায় চলে যাই। দেখেন, আরেকজন নেতা, এসব নেতা কিন্তু 5 তারিখের আগে পাওয়া যায়নি। 5 তারিখের আগে তো পাওয়া যায়নি, 5 তারিখের পরেও পাওয়া যায়নি, ইদানিং বের হয়েছে 10-15 দিন। আরেকটা নেতা দেখেন কি বলে। সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। আমি আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি, আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুণকুমের বিরুদ্ধে যেমন আমি আন্দোলন করেছি, জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে, এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মবিরোধী মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি। তার কারণ এদের ডক্টর ইউনূসকে কেন্দ্র করে তিনি এই কথাগুলো বলেছেন। আপনারা জানেন, বিএনপির একজন পার্লামেন্টারিয়ান, তিনি এক সাবেক এমপি ছিলেন। তার কথা, তার বক্তব্য সংসদ ভবনে ঝনঝন করে উঠত। সেই এমপি পাপিয়া, নাম শুনেছেন না? তিনি বলছেন জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী, ধর্মকে অপব্যবহার করে মহিলাদেরকে ভোট চাইতে পারে। বিএনপি মনে হয় মহিলাদেরকে ভোট চাইতে পাঠায় না, বিএনপি নেতৃবৃন্দ নেই। উনি কি ভোট চায় না? উনি কি ভোটে যায় না? ভোট করে না? আমি অবাক হয়ে যাই এই ধরনের কথা। একদল মানুষ, একটি দল থাকবে বাংলাদেশে, আর দল কোথায় যাবে? বাংলাদেশে কি আর দল থাকলে হবে না? না থাকলেই চলবে? বিরোধী দল লাগবে না? সেটা মনে হয়। তো এই বিষয়টা আসলে ভোটের আগে দেখা মানে অনেকটা কপাল ভালো জাতির কপাল ভালো যে এইগুলো ভোটের আগেই দেখছে। সরকার ধরা পড়ে যাচ্ছে, সরকার জামাত ইসলামীকে প্রাধান্য দিচ্ছে, সরকার জামাত ইসলামী আস্ফালন দিচ্ছে, সরকার জামাত ইসলামীকে মানে লাই দিচ্ছে। কেন? কোথায় দিল সরকার জামাত ইসলামীকে লাই? মুক্তিযোদ্ধার বড়ি বিক্রি করে শেখ হাসিনা বিগত 16 বছর ধরে মানুষকে খুন গুম করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে, ব্যাংক লুট করেছে। সমস্ত এমন কোনো হেন কাজ নেই যে কাজ শেখ হাসিনা করেনি। লজ্জা শরম আছে এদের, লজ্জা শরম আছে যে কথাগুলো বলছে। এই কথাগুলো কি মানুষ খাবে এখন? আমি আবারও বলছি, জাতির কপাল ভালো যে নির্বাচনের আগে এই কথাগুলো শুনছে। মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করে বাংলাদেশকে লুটিপুটি খাওয়া যায়, মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করে চাঁদাবাজি করা যায়, মুক্তিযুদ্ধের নাম করে দখলবাজি করা যায়, মুক্তিযুদ্ধের নাম করে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রেন মানে স্টেশন সব জায়গাতে চাঁদাবাজি করা যায়। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের লকআপ। এই মুক্তিযুদ্ধ জিকির করে বাংলাদেশকে কলুষিত করেছে এই একইভাবে শেখ হাসিনা যেমনি কলুষিত করেছিলেন, এবং সর্বশেষ প্রত্যেকটি মানুষ নিজেকে দিকে রাজাকার বানাতে চেয়েছিলেন। তুমি কে, আমি কে, রাজাকার। ঠিক তেমনি এই বর্তমান আবার স্বৈরাচারের উদ্ভাবন হচ্ছে। এই স্বৈরাচারকে দেখতে হবে। মানুষ শাসক গোষ্ঠীকে চায় কিভাবে শোষণ করবে? না, শাসকে ভাড়া যারা থাকবে তারা বন্ধু হিসেবে থাকবে।